আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষক মণ্ডলী। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমরা একটা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব। যেটা হচ্ছে ইএফটি তে অনেকের প্রবলেম রয়েছিল। অনেকের ২য়, ৩য়, ৪র্থ, ৫ম ধাপে বেতন আসতেছে। তাদের জন্য কিছু সংশোধন রয়েছে যেগুলো অবশ্যই করতে হবে। তা না হলে পরবর্তীতে বেতন নিয়ে প্রবলেমে পড়তে হবে। চলুন আমরা বিস্তারিত দেখে নিই। সংশোধনের সুযোগ সর্বশেষ আইবাস ডাবল প্লাস সফটওয়্যারে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বেতন ভাতা দিতে এমপিও শিক্ষকদের তথ্য সংশোধনের নতুন সময়সূচি প্রকাশ করেছে। নতুন সূচি অনুযায়ী স্কুল কলেজ শিক্ষকদের তথ্য ৬ মার্চের মধ্যে প্রতিষ্ঠান প্রধান, ১১ মার্চের মধ্যে উপজেলা এবং এরপর জেলা অফিস থেকে মাওসির আঞ্চলিক কার্যালয়ে পাঠাবেন। বুধবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর উপপরিচালক মোহাম্মদ শাহজাহান স্বাক্ষরিত চিঠি সব আঞ্চলিক কার্যালয়ের পরিচালক ও উপপরিচালক এবং জেলা ও উপজেলা শিক্ষা অফিসার বরাবর প্রেরণ করা হবে। চিঠিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরাধীন শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের এমপিও এর অর্থ ১ জানুয়ারি ২০২৫ ইএফটিতে প্রেরণ শুরু হয়েছে। যে সকল এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীর এমপিও এর তথ্য, এনআইডি এর তথ্য এবং ব্যাংকের তথ্য সঠিক আছে এমন ১,৮৯,৯০৭ জন ডিসেম্বর ২০২৪ মাসের এমপিও অর্থ ইতিমধ্যে প্রথম লটে কিন্তু প্রেরণ করা হয়েছিল। এছাড়াও এমপিও শিক্ষক কর্মচারী মধ্যে অনেকের এমপিও শিটের নামের সাথে এনআইডি এর নামের ডট, হাইফেন, কমা বা আক্ষরিক অমিল আছে অথবা ব্যাংক হিসেবের নাম আংশিক ভুল আছে, কিন্তু জন্ম তারিখ অভিন্ন এমন এতজন কর্মচারী ডিসেম্বর ২৪ এর মধ্যে দ্বিতীয় ও তৃতীয় লটে ইএফটিতে প্রেরণ করা হয়েছে। এমপিও শিটের নাম এবং এনআইডি এর নাম অভিন্ন কিন্তু জন্ম তারিখ একই বছরে তবে অভিন্ন নয় এমন এতজন শিক্ষক কর্মচারী এর অর্থ প্রেরণ কার্যক্রম এর জন্য আইবাস প্লাসে প্রেরণ করা হয়েছে। যে সকল শিক্ষক কর্মচারী এমপিও শিটে জন্ম তারিখের সাথে এনআইডি এর জন্ম তারিখের অমিল অথবা ব্যাংক হিসাব নম্বর ভুল রয়েছে সংশোধন করা না হওয়া পর্যন্ত এমপিও এর অর্থ ইএফটিতে প্রেরণ করা সম্ভব হচ্ছে না। দ্বিতীয় থেকে পঞ্চম লটে যে সকল শিক্ষক কর্মচারীর ডিসেম্বরে অর্থাৎ ২০২৪ মাসের এমপিও এর অর্থ ইএফটিতে প্রেরণ করা হয়েছে এবং তথ্যের ভুলের কারণে যাদের এমপিও এর অর্থ প্রেরণ করা সম্ভব হয়নি তাদেরকে নিম্নে উল্লেখিত সময়সূচি অনুযায়ী পত্র অধিদপ্তরের স্মারক নম্বর, তারপরে তারিখ, পত্রের নির্দেশনা অনুযায়ী অনলাইনে এমপিও শিটে যথাযথ প্রক্রিয়ায় আবেদন করে তথ্য সংশোধন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হবে। অন্যথায় ভুল তথ্যের কারণে এপ্রিল ২০২৫ মাস থেকে তাদের এমপিও এর অর্থ প্রেরণ স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। যথাযথ প্রক্রিয়ায় আবেদন করে এমপিও শিটের তথ্য অনলাইনে সংশোধন করা হলে তা স্বয়ংক্রিয়ভাবে এমপিও ডাটাবেজে সংশোধিত হবে। তবে এনআইডি এবং ব্যাংকের তথ্য সংশোধনের পর পরবর্তী কার্যক্রমের জন্য এমপিও ইএফটি মডেলে লগ ইন করে আঞ্চলিক পরিচালক বা উপজেলা থানা প্রেরণ করতে হবে। প্রতিষ্ঠান প্রদান কর্তৃক দাখিলকৃত ইএফটিতে অর্থ প্রেরণ করার জন্য প্রয়োজনীয় এমপিও এর তথ্য সংশোধনের অনলাইন আবেদন প্রচলিত। এমপিও আবেদনের শিডিউলের বাইরে এগুলো আপনারা দেখে নেবেন। আসলে স্কুলের ক্ষেত্রে যে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত কোথায় যাবে, আবেদন কখন করতে পারে, কলেজের ক্ষেত্রে সেটি তার মানে ৬ মার্চের মধ্যে এগুলো হালনাগাদ করতে হবে। তো সকলের জন্য শুভকামনা রইল, আপনারা এগুলো কমপ্লিট করে নেন। বোঝা যাচ্ছে যে এখানে দ্বিতীয় থেকে যারা পেয়েছেন তাদের মূলত আমরা আরেকবার একটু বুঝে নেই যে যাদের এনআইডি এর নামের ডট, হাইফেন, কমা বা আক্ষরিক মিল রয়েছে অথবা ব্যাংক হিসেবে আংশিক ভুল রয়েছে কিন্তু জন্ম তারিখ ঠিক রয়েছে, এরা কিন্তু দ্বিতীয় ধাপে বেতন পেয়েছে। দ্বিতীয় ধাপে এরা বেতন পেয়েছে। সুতরাং যাদের এনআইডি তে ডট এরকম ভুল আছে তারা কারেকশন করবেন এবং এগুলো কারেকশন করে আপনারা তারপরে এমপি আবার আপলোড দিলে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে।